মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। আর এই কন্যাশ্রী প্রকল্পে জনসমক্ষে মডেলের মাধ্যমে প্রস্তুত করেছিল বালুরঘাট পৌরসভা। সেই কন্যাশ্রী মডেলে হাত কেটে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বালুরঘাট থানা লাগোয়া শহরের রাস্তায় ডিভাইডারের মধ্যে সেই কন্যাশ্রী মডেলটি তৈরি করা হয়। আর সেই মডেলেরই হাত কে বা কাহারা কেটে নিয়ে চলে গেল, তা নিয়ে থানার সম্মুখ থেকে প্রশ্নই উঠছে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী মডেলের হাত থানার সামনে থেকে কিভাবে কেটে নিয়ে চলে যায়, তাহলে শহরের মানুষ কি আদৌ নিরাপদ রয়েছে, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুরাধ্যক্ষ অশোক মিত্র জানান, বিষয়টি নিয়ে থানায় জানানো হয়েছে এবং তো পদক্ষেপ নিতে ব্যবস্থা করা হয়েছে। বিজেপির সম্পাদক বাপি সরকার জানান, এই বিষয়ে নতুন কিছু না, তৃণমূলের রাজত্বে এইসব হয়েই থাকে। যারাই করুক, যেসব দুষ্কৃতি করুক, তারা সাইকেলটা নিতে পারেনি বলেই ওই ব্যক্তিটা হাতটা কেটে দিয়েছে। শাস্তি চাই, তদন্ত করা হোক, যাতে ধরা পড়ে। এর বিরুদ্ধে ব্যবস্থা কি নেওয়া উচিত পৌরসভার? ওটাকে তদন্ত করা উচিত, এবং যাতে ওটা ঠিক করা যায় তার ব্যবস্থা করা উচিত। আপনার নাম? দেখতে বাজার একটা জিনিসটা। আপনার নাম? আমার নাম শ্রী সরকার। পুরোপুরি প্রশাসনের ব্যর্থতা, প্রশাসনের থানার নাকের ডগায় যদি এই ধরনের ঘটনা ঘটে, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। এর দায় পুরোপুরি প্রশাসনের ব্যর্থতার জন্য। এর থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে থানার মাত্র 50 মিটার দূরত্বের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে মানুষ কতটা নিরাপদে আছে, এখানকার কতটা সুরক্ষিত আছে, এ থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায়। এবং যে সমস্ত দুষ্কৃতি করেছে আমি মনে করি ঠিক করেনি। দ্বিতীয়ত আমি এটাও মনে করছি যে কন্যাশ্রীর হয়তোবা কেউ মনে করছে যে কন্যাশ্রীর আর খুব বেশি গুরুত্ব নেই বা পাচ্ছে না, সেজন্য তাদের মধ্য থেকেই, তৃণমূলের মধ্য থেকেই হয়তো কোনো তাদের যে গোষ্ঠীগত সেখান থেকে হতে পারে। তো যেই করুক ঠিক করেনি, আর এটাকে প্রশাসনকে খুঁজে বের করতে হবে, আর প্রশাসনের দায় এটা। এই বিষয়ে আমাদের তেমন কিছু বলার নেই। বিরোধীদের বক্তব্য তো সবসময় মিউনিসিপ্যালিটির ব্যর্থতা, মিউনিসিপ্যালিটির ষড়যন্ত্র, মিউনিসিপ্যালিটির কুৎসা, অপপ্রচার, এগুলোই করা। বিরোধীদের কাজ বিরোধিতা করবে। দেখুন, এই বিষয়টা গতকালকে আমি জানতে পেরেছি। আমি তখন আউট অফ বালুরঘাট ছিলাম, অফিসিয়াল কাজে যেহেতু বাইরে ছিলাম, ফিরছিলাম তখন আমি আপনাদেরই কোনো সংবাদ যিনি পরিবেশন করেন, যারা সাংবাদিক বন্ধু, তাদের মাধ্যমেই আমি ব্যাপারটাকে জেনেছি। আমি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে, আইসি সাহেবকে বলেছি এবং এই বিষয়টা কেন ঘটলো, কী কারণে হলো, এবং পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাধের প্রকল্প কন্যাশ্রী এবং আরও প্রচুর প্রকল্প তিনি মানুষের জন্য কাজ করে থাকেন, মানুষের যে পরিষেবা দিয়ে থাকেন, বিভিন্ন ধরনের যে তার প্রকল্পগুলো রয়েছে। এবার এই কন্যাশ্রী প্রকল্পের যে একটা সেখানে মূর্তি ছিল, তো সে কী কারণে এটা ঘটলো, প্রশাসনিক পর্যায়ে তার সমস্ত তদন্ত করার জন্য আমি আইসি সাহেবকে বলেছি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা আমি করব। এবং এই বিষয়টাকে নিয়ে আমি অলরেডি এই কনসার্ন দপ্তরের যিনি এমসিআইসি রয়েছেন তাকেও আমি ইনস্ট্রাকশন দিয়েছি এবং পাশাপাশি পুলিশ প্রশাসনকেও বলেছি।